মাঝে মধ্যে শুনতে যে মাজারে যেত ওর শ্বশুর শাশুড়ির হাত ধরে নাকি এদের পরিচিত মাজার ছিল, তো শুনলাম যে ওখানে মাদক আসক্ত হয়ে গেছে। আজকে যদি মাদক না হইতো একটা সন্তান মারা যাইত না, একটা বাবা জেলে যাইতো না, একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যেত না। আমরা শুনছি যে ও দীর্ঘদিন ধরে ছোটকাল থেকে ব্যবসা করতেছে, ও কোনার পাড়ার বাজারে ওনার দোকান ছিল। তো অনেকদিন যাবত দেখতেছি উনি এই এলাকার প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। তো মাঝে মধ্যে শুনছি যে মাজারে যেত ওর শ্বশুর শাশুড়ির হাত ধরে নাকি এদের পরিচিত মাজার ছিল, ওখানে গেছে মাছভান্ডারিতে, চিরঙ্গে মাছভান্ডারিতে যাইতো। তো শুনলাম যে ওখানে গিয়ে মাঝে মধ্যে যেত, এলাকার কিছু মানুষজনে নিয়ে যেত সাথে করে। তো শুনলাম যে ওখানে মাদক আসক্ত হয়ে গেছে। তো কিছু টাকা পয়সা ওখানে খরচ করছে, ওর ব্যবসাতে যা লাভ হইতো, জমি জমা ছিল ওগুলো বিক্রি করে পর্যন্ত ওখানে দিয়ে দিছে। তো যখন দেখলো যে ওর টাকা পয়সা সবগুলো সব সম্পত্তি চলে যাচ্ছে, আস্তে আস্তে মাদকের দিকে আরো বেশি ঝুঁকে পড়লো। ঝুঁকে পড়ার পরে দেখলো দোকানপাট বিক্রি করে দিচ্ছে। এর মধ্যে ও মাতাল হয়ে গেছে। কিছুদিন আগে, বছর দেড়েক আগে শুনলাম যে এখানে একটা চাকমা বাড়িতে এই আছে বন্যা বলি আমরা, এটার হয়তো সাধু ভাষা কি বলে জানি না, শুকুর মারছে, শুকুরটা মারা গেছে। আর একটা চাকমা ছেলের হয়তো ছুরি দিয়ে আঘাত করার পরে ও সুস্থ হয়েছে দীর্ঘদিন পরে। এরপরে দীর্ঘদিন মাস দেড়েক মনে হয় জেলে ছিল, ওখান থেকে ছড়ে আনার পরে ওখানে মাদক নিরাময় কেন্দ্রে দিছিল ওরে। দেওয়ার পরে শুনলাম যে ওখান থেকে নিয়ে আসছে। তো জীবনযাপন করতেছে স্বাভাবিক দেখলাম। পরশুদিন দেখতেছি যে অস্বাভাবিক ভাবে ও আচরণ করতেছে, এই চলাফেরা করতেছে। কালকেও আমার দোকানে আসছে, আসার পরে দেখতেছি যে পানি টানি খাইছে, খাওয়ার পরে বসতে চাইছে, আবার চলে গেছে। তো সন্ধ্যাবেলা শুনলাম যে ওনার এই অবস্থা, খোঁজাখুঁজি করতেছে ওদের বাড়িতে, এখান থেকে দেখা যায় লাইট দেখতেছি, খোঁজাখুঁজি মানুষ দূরে দূরে যাইতেছে। কি হয়েছে? আমার ওলা মেরে ফেলছে। কেন মারছে? এই অবস্থা, মাদকাসক্ত হয়েছে, শাপলাপুর থেকে গাঁজা খাই আসছে। আসার পরে শুনলাম যে মেয়েরে মারছে, মেয়েরে মারার পরে আবার ছাগল মারছে, ছাগল মারার পরে বলে খালে ফেলে দিছে। খোঁজাখুঁজির পরে আমাদের এই পাশে খালের মধ্যে আটকে গেছে, ফেতার মধ্যে আটকেছে। এরপরে তুলে আনে বাড়িতে নিয়ে গেছে। একটা মাদক আসক্ত ছেলে, নিজের সন্তান তো নিজের কাছে একটা কি কলিজার টুকরা, এটা তো স্বাভাবিক, আমরা সবাই জানি। যার যার সন্তান তার কাছে মূল্যবান। আরেকজন কতটুকু হইলেই একজন সন্তানকে বাবা মারতে পারে, এটাই হয়েছে আর কি। ও নিশ্চয় মাদক আসক্ত হয়েছে, মাদক আসক্ত হওয়ার পরেই তো এটা হয়েছে। আমরা মনে করি আমাদের এলাকা থেকে মাদক নির্মূল হোক, এটা আমরা সবাই চাই। এটা আমাদের এটা প্রথম দাবি হচ্ছে এটা। আজকে যদি মাদক না হইতো একটা সন্তান মারা যাইত না, একটা বাবা জেলে যাইতো না, একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যেত না। আমাদের দাবি এটা নির্মূল হোক। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, সরকারের কাছে এটা আমাদের দাবি।